মহাবিশ্বের এই অনন্ত কোলাহলের মাঝে দাঁড়িয়ে মানুষের ভেতরের অহংকার আর ক্ষুদ্রতাকে বিসর্জন দিয়ে পরম প্রকৃতির সাথে নিজের আত্মাকে একাত্ম করার যে চিরন্তন বাণী, তার চেয়ে গভীর কোনো জীবনদর্শন কি আর হতে পারে? নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বিশ্ব দর্শনের এমন এক প্রবাদপ্রতিম পুরুষকে নিয়ে আলোচনা করতে চলেছি, যার চিন্তাভাবনা মানবজাতিকে শত বছর ধরে পথ দেখিয়ে আসছে। আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন বা রবীন্দ্র দর্শন, এবং কিভাবে তার এই অনন্য আধ্যাত্মিক ও মানবিক ভাবনা আজ একবিংশ শতাব্দীর এই আধুনিক ও জটিল জীবনেও আমাদের মানসিক শান্তি এবং মুক্তির পথ দেখাতে সমানভাবে প্রাসঙ্গিক, তা নিয়ে আজ আমরা এক গভীর ও বিস্তারিত আলোড়ন সৃষ্টিকারী আলোচনায় অবগাহন করব। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। তিনি ঈশ্বরকে কোনো দূরবর্তী স্বর্গে বা পাথরের মূর্তির মধ্যে খোঁজেননি, বরং তিনি ঈশ্বরের পরম রূপটি দেখতে পেয়েছিলেন মানুষের অন্তরে, যাকে তিনি জীবনদেবতা বা মানুষের ধর্ম বলে অভিহিত করেছেন। তার মতে মানব জীবনের আসল উদ্দেশ্য হল নিজের ভেতরের এই অন্তর্নিহিত দেবত্ব ও মানবিক গুণাবলীকে বিকশিত করা এবং চারপাশের জগতের সাথে এক নিবিড় ও গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। রবীন্দ্রনাথের এই দর্শন আমাদের শেখায় যে জগৎ এবং জীবন থেকে পালিয়ে গিয়ে কোনো সন্ন্যাস গ্রহণ করার মধ্যে মুক্তি নেই। আসল মুক্তি রয়েছে সংসারের প্রতিটি ছোট বড় কাজের মাঝে, মানুষের প্রতি ভালোবাসার মাঝে এবং প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের রস আস্বাদন করার মধ্যে। তিনি বিশ্বাস করতেন, মানুষের প্রেম যখন স্বার্থহীন ও বিশ্বজনীন হয়ে ওঠে, তখনই মানুষ তার ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে ব্রহ্মের সাথে একাত্ম হতে পারে। রবীন্দ্র দর্শনের আরেকটি অত্যন্ত শক্তিশালী এবং অবিচ্ছেদ্য দিক হল প্রকৃতির সাথে মানুষের আত্মিক মেলবন্ধন। কবিগুরু মনে করতেন, মানব সমাজ যখন প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে যান্ত্রিক এবং কংক্রিটের খাঁচায় বন্দী হয়ে পড়ে, তখনই মানুষের জীবনে সমস্ত অশান্তি ও লোভের জন্ম হয়। তার শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর ভাবনা এই প্রাকৃতিক শিক্ষার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল, যেখানে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে মানুষ মুক্ত মনে জ্ঞান অর্জন করতে পারে। তিনি বারে বারে আমাদের সতর্ক করেছিলেন যে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করার যে আধুনিক যান্ত্রিক মানসিকতা, তা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। আজ আমরা যখন বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি, তখন রবীন্দ্র দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে সুষম সামঞ্জস্য বজায় রেখে বেঁচে থাকাই হল সুস্থ জীবনের একমাত্র চাবিকাঠি। বর্তমান যুগের তীব্র প্রতিযোগিতা, জাতিগত হিংসা, সামাজিক বৈষম্য এবং মানুষের ভেতরের চরম একাকিত্বের এই ক্রান্তিলগ্নে রবীন্দ্রনাথের বিশ্বমানবতা বোধ বা ইন্টারন্যাশনালিজম আমাদের এক নতুন আলোর দিশা দেখায়। তিনি কোনো সংকীর্ণ জাতীয়তাবাদের পক্ষে ছিলেন না, যা মানুষকে মানুষের থেকে আলাদা করে বা যুদ্ধের জন্ম দেয়। তার দর্শন ছিল ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে সমগ্র পৃথিবীর মানুষকে এক পরিবার হিসেবে দেখার। তিনি বিশ্বাস করতেন যে সংস্কৃতির আদান প্রদান, পারস্পরিক শ্রদ্ধা এবং অন্তরের মেলবন্ধনের মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মানুষের সৃষ্টির ক্ষমতা, সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের মাধ্যমেই মনের সমস্ত সংকীর্ণতা ও অন্ধকার দূর করা সম্ভব, এই চিরন্তন সত্যটি রবীন্দ্র দর্শনের মূল নির্যাস। সুতরাং আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনের যান্ত্রিকতাকে কিছুটা দূরে সরিয়ে রেখে রবীন্দ্রনাথের এই উদার ও মহিমান্বিত জীবন দর্শনকে নিজেদের মনের মণিকোঠায় স্থান দিই এবং এক সুন্দর, শান্ত ও প্রেমময় সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলি। মানুষের অন্তরের এই পরম আধ্যাত্মিক জাগরণ, সাহিত্যের গভীর তত্ত্ব এবং জীবনের নান্দনিক দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে প্রতিনিয়ত নতুন ভাবনার সাগরে ডুব দিতে সর্বদা আমাদের পাশে থাকুন। আর চোখ রাখতে ভুলবেন না আপনাদের নিজস্ব, অত্যন্ত বিশ্বস্ত ও ভালোবাসার এডুভাইব স্টুডিওর পর্দায়।